এই ঈদুল ফিতরের নামাজে আমরা যারা উপস্থিত হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঈদুল ফিতরের নামাজে আল্লাহ তাআলা যারা একটি মাস রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ঈদুল ফিতর, আজকের এই দিবসটা হচ্ছে ইয়াউমুল জাযা, পুরস্কারের দিবস। দীর্ঘ একটি মাস আমরা একটি প্রতিযোগিতার মধ্যে ছিলাম, পরীক্ষার মধ্যে ছিলাম। আজকে হচ্ছে ফলাফল ঘোষণার দিন, পুরস্কার দেওয়ার দিন। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন বান্দারা ঈদের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমাদের কাছে আমার প্রশ্ন, যে যখন কোন শ্রমিক তার মালিকের দায়িত্ব, মালিকের পক্ষ থেকে তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যখন শ্রমিক যথাযথভাবে পালন করে, তখন ওই শ্রমিকের পাওনা কি হওয়া প্রয়োজন? একজন শ্রমিক যখন মালিকের কোনো একটি কাজ শতভাগ দায়িত্ব আদায় করতে পারে, ওই সময় মালিকের তখন কি দায়িত্ব হয়ে যায় শ্রমিকের প্রতি? ফেরেশতারা বলল, হে আল্লাহ, যখন কোনো শ্রমিক সে তার মালিকের দায়িত্ব পালন করে, তখন মালিকের উচিত হয়, মালিকের উপর আবশ্যক হয়ে যায় শ্রমিককে তার প্রাপ্য মজুরি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, বান্দিরা, তাদের উপর দীর্ঘ একটি মাস পর্যন্ত আমার পক্ষ থেকে যে সিয়াম সাধনার দায়িত্ব ছিল, তারা রমাদানুল মুবারকে একটি মাস আমার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, আমার বান্দারা, বান্দিরা যারা যথাযথভাবে হক আদায় করে, রমাদানের হক আদায় করে আমার দায়িত্ব পালন করেছে, এবং তারা আজকে ঈদুল ফিতরের দিন তারা ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ তাআলা কসম করে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার বরত্বের কসম করে বলছি, আমি আমার উঁচু শানের কসম করে বলছি, আমি কসম করে বলছি, লা উজিবান্নাহুম, আজকের দিনে আমার ওই সকল বান্দা যারা রমাদানের হক আদায় করেছে, তারা আজকের দিনে যেই দোয়া করবে, আমি তাদের সব দোয়া অবশ্যই অবশ্যই কবুল করব। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস
সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সুস্থ হায়াত দান করে, নেক হায়াত দারাজ করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কৌনাইন ওয়াস সাকলাইন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা 8:30টায় ঈদুল ফিতরের নামাজ আমরা শুরু করব। আমরা ইনশাআল্লাহ এখনো যারা বাহিরে আছি অতি শীঘ্রই আমরা ঈদুল ফিতরের জামাত অংশগ্রহণ করার জন্যে আমরা সকলেই মসজিদে চলে আসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, পাশাপাশি অন্যান্য ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে করার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ একটি মাসের ইবাদতের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি খুশির দিন, আনন্দের দিন হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন। আজকের এই দিন মুসলমানদের জন্য বাৎসরিক যে দুটি খুশির দিন রয়েছে, ঈদের দিন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। দুনিয়াতে যত জাতি, ধর্ম, বর্ণ, যত গোত্রের মানুষ রয়েছে সকলের জন্য আলাদা আলাদা উৎসবের দিন রয়েছে, সকলেরই আলাদা আলাদা খুশির দিন রয়েছে। মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দুটি আনন্দের দিন রয়েছে, যে দুটি আনন্দের দিনের একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে দেখলেন তারা বাৎসরিক উৎসব পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে উৎসব পালন করছো, এই উৎসবের দিন তোমরা কি করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা মদিনার মধ্যে যে দুটি উৎসব আমরা পালন করি, সেই দুটি উৎসব জাহিলি যুগ থেকে পালন হয়ে আসছিল, তারই ধারাবাহিকতায় আমরাও সেই উৎসবগুলো প্রত্যেক বছর আমরা পালন করি এবং ওই দিনগুলোতে আমরা বিভিন্ন প্রকারের খেলাধুলা, বিভিন্ন প্রকারের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা জাহিলি যুগে বিধর্মীদের যে উৎসব তোমরা পালন করতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই জাহিলি যুগের বিধর্মীদের উৎসব আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। মুসলমানদের জন্য স্বতন্ত্র দুটি উৎসবের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد أبدلكم الله بهما خيرا منهما। তোমরা জাহিলি যুগে যে দুটি দিনে উৎসব পালন করতে, সেই দুটির চাইতেও উত্তম দুটি উৎসবের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে একটি হলো ইয়াউমুল আযহা আর একটি হচ্ছে ইয়াউমুল ফিতর। তোমাদের জন্য যে দুটি উৎসবের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে,
জাহিলি যুগে বিধর্মীদের যে দুটি উৎসবের দিন ছিল সেগুলোকে পরিবর্তন করে মুসলমানদের জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে যে দুটি উৎসবের দিন আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর, আজকের ঈদের দিন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, মুসলমানদের জন্য নির্ধারিত উৎসবের দিবস, ঈদের দিবস। এই হাদিস থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে মুসলমান ধর্ম যারা অনুসরণ করে, ইসলাম ধর্ম যারা অনুসরণ করে, প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা তাদের স্বতন্ত্র উৎসবের দিবস রয়েছে। ঠিক তেমনিভাবে মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি স্বতন্ত্র উৎসবের দিবস রয়েছে। প্রত্যেক ধর্ম, প্রত্যেক গোত্রের জন্য যেমনিভাবে ঈদের দিন রয়েছে, উৎসবের দিন রয়েছে, মুসলমানদের জন্য ঈদের দিন রয়েছে। মুসলমান সে তার নিজের ঈদের দিনে, নিজের উৎসবের দিনে সে উৎসব পালন করবে। সে বিধর্মী অন্য কোনো কওম, অন্য কোনো জাতির উৎসবের দিবসে তাদের সেই উৎসবের সাথে তাল মিলিয়ে অন্যদের উৎসব সে পালন করবে না। বিজাতীয় যত উৎসব রয়েছে, বিজাতীয় যত সংস্কৃতি রয়েছে, মুসলমান হিসাবে সবগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই হাদিসের উৎসই হচ্ছে যে বিধর্মীদের উৎসব মদিনাবাসী পালন করত, সেই উৎসবকে বাদ দিয়ে পরিবর্তন করে আলাদাভাবে ইসলামের মধ্যে উৎসবের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এটার দ্বারা অন্য যত ধর্মের উৎসবের দিবস রয়েছে সবগুলো উৎসবের দিবস মুসলমানরা বয়কট করবে, মুসলমানরা শুধু তাদের নিজেদের ধর্মীয় উৎসব পালন করবে। এটাই হচ্ছে এই হাদিসের অন্যতম প্রধান মেসেজ। আমাদের দেশে একটি কুফরি বাক্য প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটি কখনো হতে পারে না। ধর্ম যার, উৎসব তার। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য দুটি উৎসবের দিন রয়েছে, এটি মুসলমানদের জন্য। আমাদের ঈদগাহে তো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ এসেছে এখানে? তারা যদি আমাদের উৎসব পালন করার জন্য ঈদগাহে না আসে, মসজিদে না আসে, তাহলে আমরা কিভাবে তাদের উৎসব পালন করতে গিয়ে, তাদের উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে আমরা মন্দিরে যাই, তাদের গির্জায় যাই? আমাদের তো মিনিমাম লজ্জা থাকা প্রয়োজন ছিল যে আমাদের জন্য তো আল্লাহ তাআলা আলাদাভাবে ধর্মীয় দিন, ধর্মীয় উৎসবের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা কেন তাদের ধর্মীয় উৎসবে যোগদান করব? তো আমাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঈদের দিন, উৎসবের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই উৎসবের দিন কিভাবে পালন করতে হবে সেটাও আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যারা বিধর্মী তারা উৎসব পালন করে নাচ গানের মাধ্যমে, যারা বিধর্মী তারা উৎসব পালন করে, তারা বিভিন্ন প্রকারের কনসার্টের আয়োজনের মাধ্যমে, মদ জুয়ার আসরের মাধ্যমে, মেলার মাধ্যমে, নারী পুরুষের অভাব মেলামেশার মাধ্যমে। কিন্তু মুসলমান তারা তাদের উৎসব পালন করবে কিভাবে? মুসলমানের উৎসব পালন হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে। মুসলমানের উৎসব পালন হবে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার তাকবীর ধ্বনির মাধ্যমে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার মাধ্যমে। আমরা ঈদের নামাজে আসার সময় আমরা যে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর এটা ঈদের দিনের সুন্নত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বের হতেন, ঈদগাহে আসা পর্যন্ত রাসূল এই তাকবীর পড়তে থাকতেন। ঈদুল ফিতরের সময় এই তাকবীর আস্তে আস্তে পড়া এবং ঈদুল আজহার সময় এই তাকবীর জোরে জোরে পড়া সুন্নাত। মুসলমান ঈদ উদযাপন করবে, খুশি উদযাপন করবে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার মাধ্যমে, তাকবীরের ধ্বনির মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার তাকবীর, এটা হচ্ছে মুসলমানের জন্য সবচাইতে বড় আনন্দ এবং সবচাইতে বড় উৎসব। আমরা যে ঈদের নামাজ আদায় করি, এই ঈদের নামাজকে অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে শুকরিয়ার নামাজ। আল্লাহ তাআলা যে আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, তারাবিহের সালাত, যাকাত, দান, সাদকা, তাহাজ্জুদ ইত্যাদি ইবাদত করার তৌফিক দান করেছেন। ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন রোজা, এই রোজার বিধান আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার সুযোগ দিয়েছেন। ইবাদত করতে পারার পর আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায়ার্থে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আমরা আদায় করছি, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান না করতেন তাহলে আমাদের পক্ষে দীর্ঘ একটি মাস রোজা রাখা সম্ভব হতো না, ইবাদত বন্দেগী করা সম্ভব হতো না। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ একজন মুমিন সে যখন কোনো একটি ইবাদত করে, ইবাদত করার পর তার অন্তরের মধ্যে আনন্দ আসে, ভালো কাজ করার পর তার অন্তরের মধ্যে আনন্দ আসে। আর সে যখন কোনো অন্যায় করে ফেলে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার মনের মধ্যে আফসোস আসে, অনুশোচনা আসে। আমরা দীর্ঘ একটি মাস যে ইবাদত করতে পেরেছি আমরা সকলেই আনন্দিত, ঠিক কি না? আমাদের ইবাদতের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, সেই আনন্দটা আমরা প্রকাশ করব ইবাদতের মাধ্যমে। দীর্ঘ একটি মাস ইবাদত করেছি এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে ঈদুল ফিতরের মতো একটি ঈদের দিন, খুশির দিন, উৎসবের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই ঈদ, সেই উৎসব, সেটা আমরা পালন করব আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার তাকবীর ধ্বনির মাধ্যমে। এটাই হচ্ছে বিধর্মী এবং মুসলমানের উৎসব পালনের পার্থক্য। এখন আমরাও যদি বিধর্মীদের মতো নামাজ আদায় করার পরে গান বাজনা, বিভিন্ন প্রকারের অশ্লীল গুনাহের কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে মুসলমান মুমিন আর বিধর্মীদের মধ্যে পার্থক্য রইল না। দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতের তৌফিক দান করেছেন, সেই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা তার একটি আলামত উলামায়ে কেরাম বর্ণনা করেন, যে যখন কোনো মানুষ কোনো একটি আমল করার পরে সে যখন ওই আমলের ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তখন বোঝা যাবে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির আমলটা কবুল হয়েছে। আর কোনো বান্দা যদি নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করতে না পারে, নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা তাকে না দেন, আল্লাহ তাআলা তাকে নেক আমল থেকে বঞ্চিত করেন, তখন বোঝা যাবে ওই বান্দার নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। রমাদানুল মুবারকে আমরা সারাদিন রোজা ছিলাম, শয়তান বন্দী ছিল, যার কারণে রমাদানে আমরা বিভিন্ন প্রকারের অন্যায় গুনাহের কাছ থেকে বিরত ছিলাম।
আল্লাহ তাআলা যে আমাদেরকে গুনাহ থেকে বিরত রেখেছে সেটার ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। রমাদানুল মুবারকে আমরা 5 ওয়াক্ত নামাজ ম্যাক্সিমাম সকলেই চেষ্টা করেছি জামাত সহকারে আদায় করার জন্য। সেই 5 ওয়াক্ত নামাজ রমাদানে যেমনি ভাবে আমাদের উপর ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে বাকি 11 মাসও আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা যদি রমাদান নামাজ পড়লাম, রমাদানের শেষে নামাজ ছেড়ে দিলাম, তাহলে ইবাদতের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারলাম না। বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ইবাদতের তৌফিক থেকে বঞ্চিত করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ রাসূল প্রত্যেক নামাজের পরে একটি দোয়া করার জন্য আল্লাহ রাসূল নসিহত করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে আল্লাহ, আপনি আমাকে আপনার স্মরণ করার তৌফিক দান করেন, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। তো রমাদানুল মুবারকের যে ধারাবাহিক ইবাদত বন্দেগী আমরা করেছি, রোজা রমাদানে ফরজ ছিল, হয়তোবা রোজার আমলটি আমাদেরকে এখন করতে হচ্ছে না, কিন্তু বাকি যে ইবাদত বন্দেগী ছিল, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপর দায়িত্ব। আমরা যদি সেই আমলের ধারাবাহিকতা এখন রক্ষা করতে পারি, তাহলে উলামায়ে কেরামের মতামত অনুযায়ী বোঝা যায় যে আমাদের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের রমাদানের পরবর্তী সময়ে রমাদানের যে নেক আমলগুলো আমরা করেছি সেটার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকের এই ঈদুল ফিতরের নামাজে আমরা যারা উপস্থিত হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঈদুল ফিতরের নামাজে আল্লাহ তাআলা যারা একটি মাস রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ঈদুল ফিতর, আজকের এই দিবসটা হচ্ছে ইয়াউমুল জাযা, পুরস্কারের দিবস। দীর্ঘ একটি মাস আমরা একটি প্রতিযোগিতার মধ্যে ছিলাম, পরীক্ষার মধ্যে ছিলাম। আজকে হচ্ছে ফলাফল ঘোষণার দিন, পুরস্কার দেওয়ার দিন। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন বান্দারা ঈদের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমাদের কাছে আমার প্রশ্ন যে যখন কোন শ্রমিক তার মালিকের দায়িত্ব, মালিকের পক্ষ থেকে তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যখন শ্রমিক যথাযথভাবে পালন করে, তখন ওই শ্রমিকের পাওনা কি হওয়া প্রয়োজন? একজন শ্রমিক যখন মালিকের কোনো একটি কাজ শতভাগ দায়িত্ব আদায় করতে পারে, ওই সময় মালিকের তখন কি দায়িত্ব হয়ে যায় শ্রমিকের প্রতি? ফেরেশতারা বলল, হে আল্লাহ, যখন কোনো শ্রমিক সে তার মালিকের দায়িত্ব পালন করে, তখন মালিকের উচিত হয়, মালিকের উপর আবশ্যক হয়ে যায় শ্রমিককে তার প্রাপ্য মজুরি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহিম। ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, বান্দিরা, তাদের উপর দীর্ঘ একটি মাস পর্যন্ত আমার পক্ষ থেকে যে সিয়াম সাধনার দায়িত্ব ছিল, তারা রমাদানুল মুবারকে একটি মাস আমার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমার বান্দারা, বান্দিরা যারা যথাযথভাবে
হক আদায় করে, রমাদানের হক আদায় করে আমার দায়িত্ব পালন করেছে এবং তারা আজকে ঈদুল ফিতরের দিন তারা ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে এসেছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ তাআলা কসম করে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার বরত্বের কসম করে বলছি, আমি আমার উঁচু শানের কসম করে বলছি, আমি কসম করে বলছি লা উজিবান্নাহুম, আজকের দিনে আমার ওই সকল বান্দা যারা রমাদানের হক আদায় করেছে তারা আজকের দিনে যেই দোয়া করবে আমি তাদের সব দোয়া অবশ্যই অবশ্যই কবুল করব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার বান্দারা ঈদের নামাজে এসে ঈদের নামাজে যে দোয়া করবে সেই দোয়াগুলো তো অবশ্যই কবুল করব, এবং তারা যখন ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে বের হবে তখন আমি তাদের সকলের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমার বান্দারা তারা যত প্রকারের ভুল ত্রুটি করেছে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব, এটাই শেষ নয়, তাদের সবগুলো গুনাহকে আমি নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আর তারা যখন ঘরে পৌঁছাবে, ঘরে যখন যাবে, যারা রমাদানের হক আদায় করেছে তারা মাগফিরাত প্রাপ্ত, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে তারা নিজেদের ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আজকের দিবসে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া এটা সবচেয়ে বড় আনন্দের বিষয়। এই জন্য আমাদের জন্য ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন, কারণ আজকের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি আনন্দ এবং উৎসবের কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন আজকের এই দিবসে, আল্লাহ তাআলা ওই সকল মাগফিরাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ঈদ আমরা উদযাপন করব, উদযাপন করতে গিয়ে এমন যেন না হয় যে উদযাপনের কারণে বিগত একটি মাস যে নেক আমল করেছি সেগুলো যেন বরবাদ হয়ে না যায়। ঈদ উদযাপন হবে শরীয়ত পদ্ধতি অনুযায়ী। শরীয়ত আমাদের জন্য খুশি কিভাবে পালন করতে হয়, আনন্দ কিভাবে উদযাপন করতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোন অবৈধভাবে কোন উৎসব পালন করা, অবৈধভাবে খুশি উদযাপন করা এটা ইসলাম সমর্থন করে না। আমাদের আনন্দ উৎসব যেন অন্য কোনো মানুষের, অন্য কোনো প্রাণীর জন্য কষ্টের কারণ না হয়। অনেক সময় দেখা যায় ঈদের দিন খুব জোরে আওয়াজে গান ছেড়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় আমরা ঈদের দিন আমাদের সন্তানদেরকে ছেড়ে দিই, আমাদের প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে আমরা ছেড়ে দিই। তারা, আমাদের মারা বোনেরা, তারা একটি মাস রোজা রাখার পরে ঈদের দিন তারা বেপরদাই, তারা ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে। রমাদানুল মুবারকে যে ইবাদত বন্দিগি করলো, এই যে বেপরদাই ঘোরাঘুরি করে গুনাহের সাথে জড়িত হয়ে রমাদানের ইবাদত বন্দিগিগুলোকে বরবাদ করে দিল। আমরা রমাদানুল মুবারকের ইবাদতের যে ধারাবাহিকতা, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা, সকল প্রকারের গুনাহের কাছ থেকে বিরত থাকা, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আর যদি আমরা এগুলো রক্ষা করতে না পারি, নামাজ ছেড়ে দিই, গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের রমাদানের ইবাদত বন্দিগিগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব ঈদের এই আনন্দের দিনে
আমরা শুধু নিজেরাই আনন্দ করব তা নয়, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের আশপাশে যত অসহায় মানুষ আছে, তারাও যেন আজকের দিনে ঈদ পালন করতে পারে, তারাও যেন উৎসব পালন করতে পারে, তাদেরকেও আমরা উৎসব পালনের সুযোগ করে দিব। বিশেষ করে সদকাতুল ফিতর, এটা ঈদের নামাজের আগেই আদায় করা উচিত। কেউ যদি ঈদের আগে আদায় করে না থাকি, তাহলে ঈদের নামাজের পরে আদায় করলেও আদায় হয়ে যাবে, যাতে করে আমাদের অন্যান্য গরিব অসহায় ভাইয়েরা বোনেরা তারাও যেন আমাদের সাথে এই ঈদ উদযাপন করতে পারে। মুহতারাম হাজিরিন, রমাদানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখতেন, নফল রোজা। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লু। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শাওয়াল মাসে চেষ্টা করব, একসাথে রাখতে না পারলেও ভেঙ্গে ভেঙ্গে রাখলাম 6টি রোজা। এটা তো কঠিন বিষয় নয়, একটি মাস রোজা রাখতে পেরেছি। আর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা, এটা তেমন আমাদের জন্য কষ্টকর হবে না। এই শাওয়াল মাসে আমরা চেষ্টা করব এই 6টি রোজার আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।